গুড আফটারনুন তো হয়ে গেছে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম অনেকদিন আগে। আপনাদের আমি উত্তরসূরি বলতে পারেন। এখানে তো সবাই আছে যাদবপুর ইউনিভার্সিটি, তাই তো? একটু ইন্টারঅ্যাক্টিভ করা যায় একটু, হ্যাঁ, একটু মনোলগ না করে খালি একটু কথোপকথন একটু শুরু করা যায়। আমি যাদবপুর ইউনিভার্সিটি ছিলাম জিওলজিক্যাল সায়েন্সেস থেকে, ওখানে জিওফিজিক্স নিয়ে 98-99 থেকে আমি পাস করি। তো তারপরে বেশ কয়েক বছর কর্পোরেট চাকরি বাকরি করবার পরে দেন আমি আসি সমাজের যারা বয়স্ক মানুষ আছে। আমি দীর্ঘ কয়েক বছর হচ্ছে চাকরি করেছি টাটাতে। তারপরে নিজের কিছু শুরু করবার জন্য আমি একটা কোম্পানি শুরু করি, যার নাম হচ্ছে নেসকেয়ার টেক্সটা প্রাইভেট লিমিটেড। যেটা ব্র্যান্ড নেম এখন মাইটিস বলে হয়তো বহু জায়গাতে পরিচিত, ন্যাশনালি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমাদের কোম্পানির প্রেজেন্স আছে। তো যেটা আমি শুরু করি সেটার মেন কনসেপ্ট ছিল, আমি একটা প্রথমে তো এই ডক্টর গায়ন তালুকদারকে অসংখ্য ধন্যবাদ, যেটা হয়তো আমার কাজটা অনেক সুবিধা করে দিয়েছে আপনাদের ব্যাপারে কিছু বলবার জন্য। তো কিছু বছর আগে মানে 2019-এর দিকে আমি দেখতাম আমার কমপ্লেক্সে, আমি তখন হচ্ছে এখন তো সব কমপ্লেক্স কালচার এসে গেছে, তো কমপ্লেক্সে আমি তখন সেক্রেটারি ছিলাম। তো দেখতাম আমাদের এই কমপ্লেক্সে একজন ভদ্রলোক, এজেন্ট অ্যাবাউট লেটস সে 78-80 এরকম হবে। তো উনি প্রত্যেকদিন সকালবেলায় ওই দুটো বড় বড় ব্যাগ হাতে করে নিয়ে কমপ্লেক্সে ওই বাইরে বাজার করতে যেতেন। তো একদিন আমি ওনাকে ধরলাম, আমি একবার জিজ্ঞেস করলাম যে আপনি এত দেখে মনে হচ্ছে মানে উনি ঠিক করে সোজা হয়ে হাঁটতেও পারেন না, ঠিক আছে? তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে কেউ নেই যে আপনি এত ওয়েট নিয়ে যাতায়াত করছেন? তো উনি আমাকে বললেন যে না, কেউ নেই। অবভিয়াসলি বাড়িতে আমার বেড রিডেন ওয়াইফ আছে, তো একজন মেয়ে থাকে, একজন মেয়ে একটু একটু বেশ দূরে থাকে। তো তখন আমার একটা জিনিস মনে হলো যে এরকম বহু লোক আছে যাদের হয়তো ছেলেপুলেরা সঙ্গে থাকে না, যাদের হয়তো পরিস্থিতি এরকম আছে যারা তারা দুজনেই সঙ্গে থাকে বা অনেকেই একা থাকে। তাহলে এদের জন্য কি আছে? এই যে বয়স্ক মানুষ যে দুটো ভারী ব্যাগ নিয়ে আসা যাওয়া করছে, ওয়াইফও পারছেন না, তাহলে লজিক্যালি কি করা যেতে পারে? তখন আমার মনে হলো যে এদের জন্য কিছু করা উচিত। ঠিক আছে, ধরুন আজকের আপনার ছেলেপুলে বাইরে চলে গেছে, সঙ্গে কেউ নেই হয়তো, বা অনেকেই দেখবেন একটা বিদেশে আছে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন আছেন, আপনারা যারা এখানে আছেন, তো তাদের যে পরিস্থিতি আছে তাদেরকে পাশে থাকবার মতো কে কে আছে এখন অব্দি? তো এটা নিয়ে যখন আমরা একটু স্টাডি করলাম, তখন আমার সব থেকে মনে হলো যে 4-5টা স্পেসিফিক টাইপের প্রবলেম আছে। তো আমি প্রথমে জিজ্ঞেস করি, আপনাদের যারা একা থাকেন, কেউ এর মধ্যে আছেন যারা একা থাকেন বাড়িতে? একটু হাত তুলবেন। কেউ আছেন? আপনি পুরো একা থাকেন, আপনি একা থাকেন। আরো সবাই আপনিও থাকেন। আরো নিশ্চয়ই অনেকেই আছে, একটু হাত তুললে। হ্যাঁ, এদিকে আছে। তো যারা একা থাকেন তাদের মনে সব থেকে একটা বেশি বড় ভয় যেটা থাকে, যে যদি আমার ইমিডিয়েট কিছু হয়ে যায়, মেডিকেল এমার্জেন্সি যদি হয়ে যায়, তাই তো? হ্যাঁ তো নাকি? তো যদি আমার ইমিডিয়েট কিছু মেডিকেল এমার্জেন্সি হয়ে যায়, এখন তো আগে পাড়ায় ছেলেপুলে ডাকলে পাওয়া যেত, এখন আপনার উল্টো দিকের ফ্ল্যাটে যে আছে তাকেও পাওয়া যায় না হয়তো, তাই তো? তো তাদের জন্য কি আছে? এরকম কোন লোকজন আছে, এরকম কোন সার্ভিসেস আছে যে আমি ডাকলাম আর চলে এলো, আমাকে নিয়ে কোনো হসপিটাল যেতে হলো বা ডাক্তারের কাছে যেতে হলো, সেটা করা যেতে পারে? তো আইডিয়ালি কিছু নেই। হ্যাঁ ম্যাডাম, কি বলেন? এরকম পেয়েছেন কাউকে? এই ডাকলাম, আমি চলে আসি, আমার একটু অসুবিধা হচ্ছে, আমাকে একটু নিয়ে যাও, আমি কালকে একটু মুভি যাবো, কালকে আমার একটু বাজার যেতে হবে। এরকম নর্মালি এটা পাওয়া যায় না এখন, ঠিক আছে? সো দ্য বিগেস্ট প্রবলেম, যেটা হয়তো আগে ডক্টর গায়ন তালুকদার আমি শুনছিলাম, যারা হয়তো ডিসকাস করছিলেন, আমাদের সমাজের বয়স্ক মানুষ যারা আছে তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, তাই তো? অনেকে একমত তো? ভেরি গুড।
এবার সেকেন্ড আমি যদি প্রশ্ন করি মেডিকেল এমার্জেন্সি হলে কেন হচ্ছে এত মেডিকেল এমার্জেন্সি, মানে আমাদের প্রপার যদি হেলথ মনিটরিং দেখেন, এই যে বলছিলেন যে প্রেশার বাড়তে বাড়তে হয়তো আমি খেয়ালই করছি না যে আমাদের প্রেশার বাড়ছে, রাইট? সেখান থেকে বিভিন্ন রকম স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস হচ্ছে। তাহলে আমাদের একটা মেজর জিনিস যেখানে হয়তো ইন্ডিয়াতে এটা হয় না, কিন্তু বিদেশে যেটা চালু আছে, যে বয়স্ক মানুষ মানে সেটা গভর্নমেন্টের আন্ডারে আছে, তার বিভিন্ন ধরনের সার্ভিস চালু হয়, মেডিকেল এমার্জেন্সি থেকে শুরু করে তার হেলথ মনিটরিং প্রপারলি চেক করা হয়। কিন্তু আমাদের এখানে প্রপার হেলথ মনিটরিংটা হয় না, ঠিক আছে? থার্ড, যেটা আমরা একটু আগে যেটা ডিসকাশন হচ্ছিল, ইমোশনাল ওয়েলবিং। ইমোশনাল ওয়েলবিংটা কিরকম আছে? ধরুন আপনি যে বাড়িতে আছেন, আপনি ম্যাক্সিমাম সময় কাটে কিভাবে? হ্যাঁ, বই পড়েন, এক্স্যাক্টলি, টিভি, তাই তো? মোবাইল, টিভি। আমাদের ভারতবর্ষে এখন সিনিয়র সিটিজেন বলে বয়স্ক মানুষের দেশ হয়ে যাচ্ছে ইন্ডিয়া। তো তাহলে আমাদের এখানে যত বয়স্ক মানুষ আছে, এখন যত ইন্ডিয়ার পপুলেশন আছে তার 10.5% হচ্ছে সিনিয়র সিটিজেন, ঠিক আছে? 15 কোটি হচ্ছে সিনিয়র সিটিজেন আছে। আপনি যে কোনো একটা মোমেন্ট নিন, ঠিক এই সময় হয়তো 70 লক্ষ লোক বলবে যে আমার সব থেকে বড় বন্ধু বা আমার সময় কাটছে টিভি দেখে, তাই তো? বাড়িতে টিভি চলতেই থাকে, কেউ দেখুক আর না দেখুক, হ্যাঁ? তো তার মানে কি? তার মানে হচ্ছে কেউ না কেউ কথা বলতে চাচ্ছে, আমি কথা বলতে যাচ্ছি, কোনো না কোনো ভাবে আমি এনগেজ হতে চাচ্ছি, কিন্তু আনফরচুনেটলি আমার সঙ্গে তো কথা বলবার লোক নেই। এখন যারা যে জেনারেশন আমরা তৈরি হয়েছি, বা আমাদের নেক্সট জেনারেশনে যদি দেখেন, তারা হচ্ছে হয়তো সামনে এখান থেকে ওই অবধি বসে আছেন, আপনার সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে আমার সঙ্গে কে কথা বলবে? আমি তো কথা বলতে চাই, আমার পুরনো মেমোরি আছে, পুরনো আমার যা অভিজ্ঞতা আছে, আমি জানি যে এখনকার ছেলেগুলোর সঙ্গে সেই শেয়ারিং করতে পারলে আমি হয়তো সব থেকে খুশি হব, আমি লাইফের সঙ্গে এনগেজ থাকবো। কিন্তু আমার সঙ্গে সেই কথা বলবার লোকজন কিন্তু আজকাল নেই। তাহলে আমার ইমোশনাল ওয়েলবিং, যেটা আমি কোথাও এনগেজ থাকতে পারলে, যেটা মেন্টালি ঠিক থাকবো, যেটা ডক্টর গার্গ বলছিলেন না, আপনি লিখুন, আপনি কথা বলুন, আপনি গার্ডেনিং করুন, আপনি বই পড়ুন। পড়বেন কি করে? আপনি আপনার জিনিস শেয়ার করুন, হয়তো আপনি হয়তো লিখতে চলছেন, ম্যাডাম আপনি হয়তো কিছু লিখতে চাচ্ছেন, আপনার হাত হয়তো ঠিক করে চলছেন, আপনি চান কেউ এসে একটা লিখে দিক, আমি যেটা বলছি আমি রিড আউট করছি, বা আমি যেটা হয়তো পড়তে পারছি না, কেউ এসে পড়ে দিক। পাবেন কাউকে? আইডেন্টি পাবেন না, সেই লোকজন নেই। তাহলে কি হচ্ছে? আমার যেটা মেন্টাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, মানসিক ভাবে যে মানসিক স্বাস্থ্য আমরা যাকে বলি, সেটা কিন্তু আজকের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জেস। তাই জন্য আপনাদের কাছে কি হচ্ছে, আপনি বলেন এই বড় একটা টিভি কিনে নিন, হয়তো সকালে বাড়ি গেলে আমি একদম গ্যারেন্টি দেখতে পাবো একটা, আর যাই পারে থাক আর না থাক, এই বিরাট বড় একটা টিভি আছে, আর ওটা বিনা কারণে চলছেও, হ্যাঁ না? তো এখান থেকে তাহলে কি হবে? আমি তো বলছি আমার ইমোশনাল ওয়েলবিং এর জন্য আমাকে মানুষের সঙ্গে আমাকে বাইরে বেরোতে হবে, কথা বলতে হবে, তো শরীর দিচ্ছে না। তাহলে কেউ একজন চাই আপনার, আর সেই কেউটা কিন্তু এরকম ভাবে চলে আসেন, আমি কাউকে ফোন করলাম, উল্টো দিকে কে থাকে আপনি হয়তো তার নামই জানেন না ঠিক করে, তাকে হয়তো 9 মাস সময় একবার মুখে দেখা হলে সে হয়তো জিজ্ঞেস করে কেমন আছেন, দ্যাটস ইট, এর বাইরে আর কাউকে পাবেন না। তাহলে এটা আমাদের সব থেকে থার্ড বিগেস্ট চ্যালেঞ্জ উইথ দ্য এল্ডারলি। তাহলে ফোর্থ বিগেস্ট চ্যালেঞ্জ কি আছে? এরপরে শুনে থাকবেন, একটু আগে যে ডক্টর গার্গ বলছিলেন যে আমাদের কি হয় যখন 60-65 বছর বয়স বাড়ে, শারীরিক ভাবে মানে বডি ইমব্যালেন্সেস তৈরি হয়। আপনি হয়তো ঠিকঠাক করে হয়তো প্রেশার ইমব্যালেন্সের জন্য দেখবেন রাতে কেউ বাথরুমে পড়ে আছে, 3 দিন পরে উদ্ধার করা হয়, যেরকম পেপারে বহুত শোনা যায় তো ম্যাডাম, প্রচুর শোনা যায়, 3 দিন বাদে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে? তো তার মানে কি হচ্ছে, কোথাও না কোথাও আমাদের যারা এল্ডারলি, আমাদের যারা প্রবীণ মানুষ, যারা আমাদের বাবা মা, হ্যাঁ, শ্রদ্ধেয়জন, তাদের কি হচ্ছে এই সেফটি সিকিউরিটি যেটা আছে সেটা কোনো না কোনো ভাবে পুরো চ্যালেঞ্জিং স্টেজে এসেছে। আপনি যখন রাতে বাথরুমে যান, ঠিক আছে, যখন ধীরে ধীরে মানুষ ডক্টর বলে না আপনি উঠেই মাত্র বাথরুমে হাঁটবেন না, আগে একটু খাটে বসুন চুপ করে, তারপরে আস্তে আস্তে মুভ করুন। তার মানে কি আপনাকে প্রেশারটাকে নর্মালাইজ করতে বলে, রাইট? তো এবার হট করে আপনি চলে গেলেন, ধরুন কোনো অঘটন ঘটলো, তো দুজন ছিলেন, একজন বাথরুমে পড়ে আছে, আপনি, আমার শ্বশুর মশাইয়ের জন্য তাই হয়েছে, আমি নিজে জানি সেটা, তো হয়তো সকালবেলা গিয়ে উদ্ধার হচ্ছে, হ্যাঁ আমি বাথরুমে পড়েছি, রাত থেকে আসতে ওখানেই বাথরুমের মতো ঘুমিয়েছিল।
তো এটা আস্তে আস্তে প্রচন্ড চ্যালেঞ্জ আসছে আমাদের জন্য। তাহলে কি করতে হবে? তাহলে টেকনোলজি এমন হতে হবে যে কেউ যদি বাথরুমে পড়ে যায় ইমিডিয়েটলি কারোর না কারোর কাছে খবর যাবে, যে কিনা এসে উদ্ধার করবে। আছে কজনের কাছে? কারোর কাছে এরকম সিস্টেম? আমাদের বয়স হচ্ছে, আমরা মেন্টালি ইয়াং থাকবে, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের সেফটি মেজার্সও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে 4 নম্বর চ্যালেঞ্জ গেল সেফটি এন্ড সিকিউরিটি। 5 নম্বর একটা সমস্যা আছে। কিরকম? আপনার ওই ফ্যানটা খারাপ হয়ে গেছে, এসিটা চলছে না, ঠিক আছে? কালকে আমার একটু গ্রসারি লাগবে, হ্যাঁ? আমার ওই বাজার থেকে, বয়স্কদের একটা আরেকটা জিনিস আছে, ওই বাজার থেকে আমার একটু মাছ ভালো পাওয়া যায়, ওই বাজার থেকে ফল ভালো পাওয়া যায়, রাইট? ও এই দোকান থেকে নিলে হবে না, ও ইনস্ট্রাকশন থাকে, হ্যাঁ? তো তাই যদি হয়, তাহলে এই জিনিসগুলো করবার জন্য আপনার কাছে লোকও থাকবে, এটাও তো বড় চ্যালেঞ্জ, রাইট? সেই 5টা প্রবলেম। তাহলে প্রথম 1 নম্বর বললাম মেডিকেল এমার্জেন্সি ইজ দ্য প্রবলেম, সবাই একমত তো? মেডিকেল এমার্জেন্সি। সেকেন্ড বললাম কি না, ওই যে ডক্টর বাবু যেরকম বলে গেল প্রেসার চেক করবেন, সুগারটাকে চেক করবেন, যাতে কোনো ইনফ্লেটেড স্টেট না আসে, ইমিডিয়েটলি যেন কারোর প্রেসার ফল করে বা হাই প্রেসারে যেন ইমিডিয়েট হসপিটালে হতে না হয়। তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের হেলথ মনিটরিং প্রপারলি করতে হবে। থার্ড কি বললাম? ইমোশনাল ওয়েলবিং, লোক খুঁজুন, বাইরে বেরোন, থিয়েটারে যান, মুভি যান, লিখুন, পড়াশোনা করুন, এই মেন্টাল ওয়েলবিংটা হবে। মানে মন হচ্ছে সারা কিছু উৎস, তো শরীর ভালো থাকা মনের উপর ডিপেন্ড করে, রাইট? তো মনটাকে সুস্থ রাখতে হবে, সেটার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আমাদেরকে করতে হবে, রাইট? 4 নম্বর বললাম সেফটি সিকিউরিটি। বয়স হচ্ছে, মাথায় রাখতে হবে যে আমার বয়স হচ্ছে, আমি মেন্টালি ফিট আছি, আমি বাইরে বেরোবো, কিন্তু কিছু জিনিসে আমাকে সেফটি মেজার্স নিতে হবে, রাইট? আর 5 নম্বর বললাম যে আপনাদের এই যে ডেইলি হাসেল যেগুলো আছে, ঘর বাড়ি সংসার রিলেটেড যেসব জিনিসপত্রগুলো, এই যেমন অনেকে মনে হয় টেকনোলজি, কিরকম ভাবে হয়তো আপনি ভিডিও কল করবেন, কিরকম ভাবে ছেলে বিদেশে বসে আছে, মেয়ে নাতনি বসে আছে, তাদের সঙ্গে কিভাবে কানেক্ট করবো, এইসব জিনিসগুলো যে চ্যালেঞ্জেস গুলো আছে, এগুলো বয়স্কদের মানুষের সঙ্গে চ্যালেঞ্জ আছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে আমি কি করছি? আমার কোম্পানির নাম যেটা হচ্ছে মাইটিজ। আপনারা যে কেউ গুগল করবেন, আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে এভরিথিং, ভারতবর্ষের একটা বড় এল্ডার কেয়ার কোম্পানি হিসেবে এখন অব্দি পরিচিতি লাভ করেছে। তো এখানে কি হবে? মাইটিজ কি প্রোভাইড করছে? যতগুলো প্রবলেম হলো সবকটা সলিউশন হচ্ছে আমাদের কাছে। মেডিকেল এমার্জেন্সি, ইউ নিড আ পারসন, আমাদের সব এক্স আর্মির লোকরা কাজ করে, রাইট? এক্স আর্মি মানে আর্মি থেকে খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট হয়, সবাই জানে। 30-35 বছরের পর থেকে আর্মি থেকে রিটায়ারমেন্ট হয়। আর্মির ছেলেগুলোরা খুব স্ট্রং হয়, ফিজিক্যালি স্ট্রং হয়, পাঞ্চুয়াল হয়, তারা এমার্জেন্সি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন বিভিন্ন জায়গাতে আর্মির লোক প্লেস করানো হচ্ছে, যারা যারা আমাদের মেম্বারশিপের আন্ডারে আসে বা যারা আমাদের সার্ভিসেস নেয়, এমার্জেন্সি হলে আমার আর্মির লোক গিয়ে তাকে সার্ভিস প্রোভাইড করে। কিছু হলো সঙ্গে সঙ্গে কি করলো, ওখানে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ডাক্তার থেকে শুরু করে তাকে নিয়ার বাই হসপিটালে ভর্তি করা, অ্যাডমিট করানো, তার প্রসিডিংস গুলো করা, তার ছেলেগুলোকে কানেক্ট করা, এভরিথিং। তাহলে মেডিকেল এমার্জেন্সি যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে আমি এনশিওর করছি কি মাইতিজ যে কোম্পানিটা আছে, আপনাদেরই ইউনিভার্সিটির স্টুডেন্ট যে মনোজ মাইতি, আমারই কোম্পানি, ঠিক আছে? তো আমি এনশিওর করছি কি যেই মুহূর্তে কোনো মেডিকেল এমার্জেন্সি যদি আসে, ইমিডিয়েটলি আমার লোক পৌঁছবে, সে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে হসপিটালি করা, আপনার ছেলেগুলোর সাথে কানেক্ট করানো থেকে শুরু করে এভরিথিং টু, ঠিক আছে? এরপরে যেটা আমি বলেছিলাম যে হেলথ মনিটরিং, ওরা আসে আপনাদের বাড়িতে, হেলথের চেক আপ করে, ব্লাড সুগার চেক করে, প্রেসার চেক করে, এভরিথিং। হ্যাঁ, আপনাকে বলে দিলে একটু প্রেসারটা একটু বাড়া মনে হচ্ছে, আমি কেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো? পিয়ালিসে যাবেন আপনি, সিমারাই যাবেন, সিকেবিলা যাবেন, ঠিক আছে? তো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওই আপনাকে নিয়ে যাবে, ওই নিয়ে আসবে, সবকিছু ডাক্তারের সঙ্গে কথা বলা, ছেলেগুলোতে কানেক্ট করা, সবই এই করে, ঠিক আছে? থার্ড যেটা ইমোশনাল ওয়েলবিং বললাম, ইমোশনাল ওয়েলবিং যে আমি আমাদের ব্লসম আছে, ওকে আমি একটু করে রেখে নিচ্ছি 1 মিনিটের জন্য। তো ইমোশনাল ওয়েলবিং মানে আপনার যে এনগেজমেন্ট, আমরা বিভিন্ন মেম্বার বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন রকমের এনগেজমেন্ট হয়। এই কদিন আগে স্প্রিং ক্লাবে আমাদের প্রায় 150 পেপার টেপারে বহু জায়গাতে বেরিয়েছিল, প্রায় 150-এর উপরে লোকজন এসেছিল, বিভিন্ন ধরনের এনগেজমেন্ট প্রোগ্রাম। আমরা ওস্তাদ জাকির হোসেনের যিনি শিষ্য রয়েছেন জ্যোতির্ময় ত্রিপাঠী, ওনাকে নিয়েছিলাম তবলা ফবলা বাজানো থেকে শুরু করে, যেটা আপনাদের সবার যেটা ভালো লাগে আর ঠিক আছে, মিউজিক্যাল ইভেন্ট বানানো থেকে শুরু করে, তাদেরকে নিয়ে কোথাও বেরোনো, পিকনিক করানো, এই সমস্ত জিনিস করানো, সো দ্যাট দ্যাট পারসন কিপস গোয়িং উইথ লাইফ, ঠিক আছে? মানে জীবনের সঙ্গে একটা আজ থাকে, কানেক্টেড থাকে, মেন্টালি ওয়েল থাকে। এরপরে যেমন ধরুন আমরা যে জিনিসটা বললাম সেফটি সিকিউরিটি, আমরা কি করি, একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা আপনার যখনই একটা ডিভাইস আছে যেটা ওয়্যারেবল ডিভাইস, গলায় ঝুলিয়ে রাখতে পারেন, যেটা নিয়ে আপনি যদি বাইরে বেরোচ্ছেন, মনের থেকে জোর থাকুক কোনো অসুবিধা নেই,
আপনি শরীরটাকেও মাথায় রাখতে হবে যে আমি যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারি, অসুস্থ হলে যাতে তার প্রপার ট্রিটমেন্ট হয় সেই বন্দোবস্ত করতে হবে। আমি কি করলাম, ওই ওয়্যারেবল ডিভাইস এরকম থাকে, সেটা পরে যদি যাই, কোথাও যদি পড়ে যাই, ইমিডিয়েটলি ওখান থেকে নোটিফিকেশন যায় আমাদের টিমের লোকের কাছে, ঠিক আছে? ওখানে তখনই ক্যাপচার হয়ে যায় যে এই ডিভাইসটা তখন নোটিফিকেশন দিচ্ছে যে এখানে একটা মেজর ফল হয়েছে, এগুলো উদ্ধার করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি বাইরে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে অসুস্থ লাগছে, আপনার মনে হচ্ছে যে আমি একবার কেউ এলে আমাকে উদ্ধার করুন, ঠিক আছে? আপনি ওই ডিভাইসে একটা প্রেস বাটন আছে, প্রেস করলেন, আপনি বসে পড়লেন, ও আমাদের ছেলেগুলোরা জিপিএস ধরে এসে এখান থেকে আপনাকে সহি সালামত আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এরপরে যেমন ধরুন এই ঘরে যেটা বললাম, আপনার যেসব প্রবলেমগুলো আছে, এসি খারাপ হয়ে গেছে, গ্রসারিজ লাগবে, ফ্রুটস লাগবে, বা বাজার করে দিতে হবে, এভরিথিং। তাহলে আপনাদের যে যে জিনিসগুলো প্রবলেম, ঠিক আছে, সে কথা বলা, বই, আপনি চাচ্ছেন একটা কেউ এসে আপনার লিখে দিক, মনে হয় অনেক সময় যে কেউ যদি লিখে দিতে পারে, আমার হাত পাত ভালো লেখার ভালো হচ্ছে না, এখনকার দেখুন আমাদের কি ল্যাপটপ ধরে ধরে হাত চালান না, রাইট? তো আপনাদের জন্য কি অনেকদিন লেখা প্র্যাকটিস নেই, আপনার মনে হচ্ছে কিছু একটা লিখতে হবে, এরকম আমাদের বহু মেম্বার আছে। যাদবপুর ইউনিভার্সিটির আমার অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে প্রায় কয়েকশো লোক এখন আমাদের মেম্বার আছে, অনেক বড় বড় প্রফেসর থেকে আমাদের যারা মেম্বারশিপ নিয়েছেন আর কি, আমাদের সার্ভিসেস আন্ডারে আছে, রাইট? তো এই যে জিনিসটা হচ্ছে, তাহলে আমরা কি করছি, আমরা আপনাদের জন্য যত রকমের সার্ভিসেস হতে পারে সেটা একটা ইউনিফাইড আমব্রেলার আন্ডারে আমরা সেই সার্ভিসেস গুলো প্রোভাইড করছি, ঠিক আছে? তো কোনোদিন যদি আপনাদের এরকম লাগে যে আপনাদের কখনো সার্ভিস মনে হচ্ছে, তাহলে আপনারা আমাদের কাছে পৌঁছুন। সবার কাছে আশা করি লিফলেট পেয়েছেন। আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের বয়স্ক হলেও এখনো ইয়াং এনার্জেটিক সবাই আছে, যদি আপনাদের মনে হয় যে ইমিডিয়েট কোনো সার্ভিসেস দরকার আছে, আপনাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যেই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কোনো সার্ভিসেস যে কোনো মুহূর্তে আপনি নিতে পারবেন। মাইকিস